এবারে এই দুটো রাশি থেকে আমরা কমন নেব। দেখো এখানে 6 আছে, এখানে 10 আছে, তাহলে 2 কমন নিতে পারি আমরা। আর এখানে এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্সও কমন নিতে পারি। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো উৎপাদকে বিশ্লেষণ। কোষে দেখি 13.2-এর একের দাগের দুটো অঙ্ক করাবো, 3-এর দাগ 4-এর দাগ। অঙ্ক দুটো ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্ক দুটো তোমরা ভালো করে বুঝে নাও। দেখো আজকের ক্লাসে কোষে দেখি 13.2-এর একের দাগের 3 নম্বর অঙ্ক। অঙ্কটা আছে 2m² প্লাস 7m প্লাস 6। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো এখানে অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 2m² আছে, মানে সংখ্যা আছে 2, আর এখানে শেষের সংখ্যা আছে 6। তাহলে 6কে 2 দিয়ে গুণ করলে কত হয় না 12। এই 12কে এমনভাবে ভাঙতে হবে যে সেই সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করলে আমরা মাঝের সংখ্যা পাবো। এটাকে বলা হয় মিডিল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ। দেখো এখানে তাহলে আমরা 6 দুগুণে 12 পেলাম। 12কে যদি আমরা উৎপাদকে ভাঙি, 2 দিয়ে ভাঙলে 2 6 12, আবার 6কে 2 দিয়ে ভাঙলে 2 3 6। তাহলে এখানে আমরা 3টে সংখ্যা পাচ্ছি, 2 2 3। 2-এর সঙ্গে 2 গুণ করলে 2 দুগুণে 4, 4-এর সঙ্গে 3 যোগ করলে 4 3 7। তাহলে এখানে আমরা 7 মাঝের সংখ্যা আছে পেয়ে যাচ্ছি। তাহলে কিভাবে পেলাম? দেখো প্রথমে সংখ্যাটা আমরা রেখে দেব 2m² প্লাস আছে প্লাস, এখানে 7 কিভাবে পাচ্ছি না 2 দুগুণে 4, তার সঙ্গে 3 যোগ করে, কারণ এই 6 সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে। তাহলে যে সংখ্যা দুটো আমরা পাবো সেই সংখ্যা দুটো যোগ করলে আমরা মাঝের সংখ্যাটা পাবো। এটাকেই বলা হয় মধ্য সহগ বিশ্লেষণ। তাহলে 4 + 3 এখানে ব্র্যাকেটে লিখব, 4 + 3। এর সঙ্গে m আছে, তাহলে m গুণ করে দেব, প্লাস 6 আছে রেখে দেব। তাহলে আমরা এখানে দেখতে পেলাম প্রথম সংখ্যা 2m² রেখে দিয়েছি, প্লাস 6 শেষের সংখ্যা সেটাও রেখে দিয়েছি। মাঝের 7mকে ভাঙার জন্য আমরা এই সংখ্যা দুটো গুণ করে মধ্য সহগ বিশ্লেষণের মাধ্যমে 4 + 3 তার সঙ্গে m গুণ করে এখানে আমরা রেখেছি। এর পরের স্টেপে আমরা কি করছি দেখো, 2m² যেমন আছে রেখে দেব, প্লাস এই 4-এর সঙ্গে m গুণ, তাহলে 4m, আবার প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, 3-এর সঙ্গে m গুণ, তাহলে 3m, প্লাস 6 যেমন আছে রেখে দেব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস 4m আর প্লাস 3m এই দুটো যোগ করলে কিন্তু প্লাস 7m আসে। এবারে এই সংখ্যা দুটোর ওপর থেকে আমরা কমন নেব। দেখো এখানে 2 আছে, এখানে 4 আছে, 4 মানে 2 দুগুণে 4, তাহলে এখানেও 2 আছে। তাহলে 2কে যদি আমরা কমন নিই, আর এখানে m² আছে, মানে m × m, আর এখানে m আছে, তাহলে mও যদি আমরা কমন নিয়ে নিই, অর্থাৎ 2m কমন নিলে এখানে একটা m পড়ে থাকবে, প্লাস 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, তাহলে এখানে 2, আর m তো আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে +2 থাকলো। এবার এই দুটো থেকে কমন নেব, প্লাস আছে প্লাস 3 কমন নিলে এখানে m পড়ে থাকবে, প্লাস, কারণ এখানে প্লাস আর প্লাস গুণ করলে এই প্লাস হবে। 6কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। এখন দেখো মধ্য সহগ বিশ্লেষণের সিস্টেম হচ্ছে এই কমন নেওয়ার পর আমরা দুটো একই রাশি পাবো, তাহলে m+2 m+2, এই দুটোর মধ্যে আমরা একটা নেব m+2, আর কমন নিয়েছিলাম 2m + 3। এটাই হলো এই আজকের এই অঙ্কের অ্যান্সার। এরপরে আমাদের 4-এর দাগের অঙ্ক আছে, দেখো 6x² - x - 15। এটাকেও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এবং আমরা মিডিল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণের মাধ্যমে করব। ঠিক আগের অঙ্কে দেখো 6 দুগুণে 12, আমরা এই সংখ্যা দুটো গুণ করেছি। এখানেও 6 15 90, তাহলে 90কে আমরা উৎপাদকে ভেঙে
নিয়ে আসবো, এখানে কোনো সংখ্যা নেই মানে এক আছে ধরে নিতে হবে। তাহলে এখানে আমরা যদি 2 দিয়ে দিই তাহলে 45 দুগুণে 90, আবার 45কে 3 দিয়ে গেলে 3 15 45, 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15। তাহলে এতগুলো সংখ্যা পেলাম, 2 3 3 আর 5। এই সংখ্যা দুটোকে গুণ করে আমাদের দুটো সংখ্যায় কনভার্ট করতে হবে। দেখো এখানে যদি আমরা এই দুটো গুণ করি 3 দুগুণে 6, আর এখানে এই দুটো গুণ করলে 3 5 15। তাহলে 6 আর 15 যোগ করলে 21 হয়, আর 15 থেকে 6 বিয়োগ করলে 9 হয়। এখানে আমাদের এই 15 সংখ্যার আগে আছে মাইনাস, তার মানে যে সংখ্যা দুটো পাবো সেই সংখ্যা দুটোকে বিয়োগ করে তবে আমরা 1 পাবো। এখানে দেখো 3 আর 3 গুণ করলে 3 তিরিকে 9, আর 2 এর সঙ্গে 5 গুণ করলে 5 দুগুণে 10। তাহলে 10 বিয়োগ 9 ইজ ইকুয়াল টু 1। এখানে কোনো সংখ্যা নেই মানে 1। তাহলে 10 মাইনাস 9, এখান থেকে আমরা মিডিল টার্ম করব। 6x² মাইনাস আছে, মাইনাস রেখে দিলাম। এখানে মিডিল টার্মের জন্য তাহলে আমরা বসাবো 10 মাইনাস 9, এক্স সংলগ্ন রাশি তাহলে এক্স গুণ করে দেব, মাইনাস 15 যেমন আছে রেখে দেব, সমান 6x², এটাই রেখে দিলাম, মাইনাস 10-এর সঙ্গে এক্স গুণ করলে 10x, এবারে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 9-এর সঙ্গে এক্স গুণ করলে 9x মাইনাস 15। দেখো মাইনাস 10x থেকে প্লাস 9x যদি বিয়োগ করা হয় তাহলে আমরা মাইনাস এক্সকে পাবো। এবারে এই দুটো রাশি থেকে আমরা কমন নেব। দেখো এখানে 6 আছে, এখানে 10 আছে, তাহলে 2 কমন নিতে পারি আমরা। আর এখানে এক্স আছে, এখানে x² আছে, তাহলে এক্সও কমন নিতে পারি। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে 2 3 6, তাহলে 3 পেলাম। আর এখানে একটা এক্স কমন নিয়েছি, x² ছিল মানে দুটো ছিল, একটা এক্স থাকবে, মাইনাস 10কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, এক্স তো কমন নিয়ে নিয়েছি, প্লাস এখানে 9 আর 15 থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে 3 তিরিকে 9, 3 আর এক্স আছে, আর এখানে মাইনাস 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15। দেখো মিডিল টার্মের সিস্টেম এসে গেছে, 3x মাইনাস 15, 3x মাইনাস 15, অর্থাৎ কমন নেওয়ার পর এই দুটো রাশি একই হবে। তাহলে এই দুটোর মধ্যে আমরা একটা নেব, 3x মাইনাস 5 আর 2x প্লাস 3। এটাই হলো 4-এর দাগের অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের ক্লাসে উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক দুটো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্ক দুটো প্র্যাকটিস করতে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।